আর আমি এখানে কোথায় এসে বললাম? আরে শালা কে রে? জামাই ষষ্ঠী তো চলেই এলো, আমার নিমন্ত্রণটা কবে করবে? আচ্ছা, চিন্তা করার কোনো দরকার নেই, ওখানে মদের বোতল রাখা আছে, এক প্যাক মেরে নিন। শ্বশুর সাথে কিভাবে কথা বলতে হয় তুই শালা জানিস না? ও ভাই, আরে ছাড় তো সব গাঁজাখড়ি লজিক। শ্বশুরের মুখে মুখে তর্ক, তোর মতো ছেলেকে কিছুতেই আমি নিমন্ত্রণ করতে পারবো না। বাজে কথা বলবে না। এই শালা তুই এত কিপটে আমি কোনদিন জানতাম না রে। যদি 50 টাকার মিষ্টি কিনেই আমার বাড়িতে যেতিস তাতে অন্তত আমার মান সম্মানটা বাঁচতো। বছরে একবার জামাই ষষ্ঠী করতে আছে শ্বশুর বাড়িতে, তা আবার খালি হাতে। যা শালা দূরে গিয়ে মর। ওসব গাঁজাখড়ি লজিক দিয়ে কিচ্ছু হবে না শ্বশুর মশাই, আমাকে নিমন্ত্রণটা সেরে ফেলতেই হবে। বলছি কাকু, আপনাদের বাড়িতে একটু আসবো? আমার সমস্ত বন্ধুরা জামাই ষষ্ঠীতে যাচ্ছে। उससे मेरा क्या फायदा? শুধু আমি ছাড়া। আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি ডার্লিং? আচ্ছা বাবু, তুমি তাহলে সকাল সকাল চলে এসো। যাক, তাহলে এবছর আমিও জামাই ষষ্ঠীতে আসবো। লজ্জায় গড়াগড়ি খেয়ে কিছু লাভ হবে না বাবা। তুমি বিয়ের পরে জামাই ষষ্ঠীতে যত খুশি আসো। এখন যুগ পরিবর্তন হয়েছে কাকু, এখন বিয়ের আগেই সবকিছু হয়ে যায়। মানে জামাই ষষ্ঠীর কথা বলছিলাম আর কি। বাপের জন্মে কখনো শুনিনি যে বিয়ের আগে জামাই ষষ্ঠী হচ্ছে। अच्छा দেখো কাকু, তুমি তোমার বাপের জন্মে কি শুনেছো না শুনেছো ওসব দেখে আমার কোনো লাভ নেই। আমি শুধু খালি জামাই ষষ্ঠীতে আসবো, ইচ্ছা মতো খাবো, ব্যাস। তাহলে আমরা কোনো রিলেটিভের বাড়িতে চলে যাই। চল মা, চলে যাই। কোথায় যাচ্ছেন শ্বশুর মশাই? দেখো কাণ্ড, বিয়েই হলো না এখন থেকে শ্বশুর মশাই ডাকা শুরু করে দিয়েছে। सब क्या देखना पड़ रहा है। দেখো কাকু, ওসব গাঁজাখড়ি লজিক পরে দেখাবে। আমার আজকের হোক বা কালকে, সেই তো আপনাকেই শ্বশুর মশাই ডাকতে হবে নাকি?